বলতে বলতে ৩টা রমজান চলেই গেল, তাই না? আমি আসলে ব্লগ দিব করে এডিট করতে বসবো, আবার আলসেমি লাগে, মানে এরকম অবস্থা হয়ে গেছে। তো এটা ছিল প্রিপারেশন আমাদের চাঁদ রাতের দিন আর কি, মানে যেদিন রমজানের চাঁদ দেখা গেছে। তো সবার বাসায় একটা অন্যরকম আনন্দ হয়, বেশিরভাগ মেয়েরা, কারণ আমরা কাজগুলোকে একটু আগায় রাখতে পছন্দ করি। তো এখানে হচ্ছে বিফ কাবাবগুলো বানাই, তারপর ফ্রিজে ফ্রোজেন করে রাখবো। এখানে রোল সমোচা যা যা লাগে এগুলো তাহিনা আপু বানাইছে, তো এগুলোও সুন্দর করে আমরা ফ্রোজেন করে রাখবো, যাতে ইফতারের টাইমে একটু হচ্ছে কিনা কষ্টটা কম হয়, তাড়াতাড়ি ভেজে দেওয়া যায় এই কারণে। এরপর হচ্ছে কিনা এটা হচ্ছে সেদিনের আমাদের ইচ্ছা করছিল রামেন খাওয়ার জন্য, তো আমি একটু রামেন রান্না করছিলাম আর কি। তো ঝাল ঝাল আমার রামেন কেন জানি বেশি ভালো লাগে। তারপর আমরা হচ্ছে কিনা রামেনটা খেলাম, খুবই মজা ছিল। এটা হচ্ছে তোমাদের কোরিয়ান যে রামেনটা আছে সেটাই। এটার মধ্যে তোমরা যদি একটু স্পাইস অ্যাড করতে চাও এক্সট্রাভাবে কোনো সস বা কিছু, আরও বেশি মজা হয়। যাই হোক, এরপর আরও কিছু, এটা হচ্ছে আমাদের রমজানের ফার্স্ট ডে। তো ওদিন হচ্ছে একটু সেমাই, যেহেতু বাংলা সেমাই আমি বলছিলাম আমার খুব পছন্দ, তাহিনা পক্ষেগুলো আমি রেডি করে দিয়েছিলাম, সব কিছু জাস্ট রান্না করবে আর কি। তো এখানে নারিকেল কুড়ানো হয়েছে, তারপর হচ্ছে বাদাম ভুনা হয়েছে, যা যা লাগে সেমাইয়ের মধ্যে। তো এইভাবেই ভালো লাগে আসলে রমজানগুলো, দেখো চোখের পলকে চলে যাচ্ছে। তো এরপর হচ্ছে সেমাইগুলো রান্না করা হয়েছে, যেটা হচ্ছে বাংলা সেমাই, আমার কাছে এটাই ভালো লাগে। তো আস্তে আস্তে হচ্ছে ইফতারের যেহেতু টাইম হয়ে যাচ্ছিলো, আমরা প্রিপারেশন নিচ্ছিলাম। তারপরে এদিকে ট্যাঙের শরবত বানানো হয়েছে। সেদিন বাসায় একটু আব্বুরা ইফতার করেন, এই জন্য আমরা যেহেতু মেয়েরা ছিলাম আমরা ওভাবে করেছিলাম। তো ভাজা পোড়া তো থাকবেই মাস্ট, আমার কেন যায় না, আমি চনাবুট ছাড়া আমার, মানে অনেকে বলে না যে ইফতারে সবসময় চনাবুট ভালো লাগে না, বাট আমার একটু হলেও চনাবুট খেতে ইচ্ছে করে। আর আমাদের বাসায় হচ্ছে এই মাখানোটা সবাই অনেক বেশি পছন্দ, আর সবাই একসাথে খাই, তো এটা আসলে অন্য রকম সুন্দর লাগে আর কি। তারপর ইফতার খাওয়ার পরে এটা হচ্ছে কিনা সেহেরির টাইম, ওখানে বসে গেলাম। আর আমার কাছে পেঁয়াজু দিয়ে ভাত খেতে বেশি ভালো লাগে, কেন জানি না, মচমচে পেঁয়াজুটা থাকলে ভালো লাগে। এরপর হচ্ছে তোমাদের আম্মু রান্না করছিল একটা সবজি, যেটা হচ্ছে বিভিন্ন জিনিস দিয়ে করছে আর কি। আম্মুকে সেদিন বলছিলাম যে আমাদের সবজি খেতে ইচ্ছা করতেছিল। তারপরে ছিল রূপচাঁদা মাছ, যেটা আমার অপছন্দ, বাট এখানে রুই মাছও ছিল। তো আমি কি করলাম, একটু তোমাদের চিকেন একটু ছিল, তোমাদের চিকেন রান্না ছিল, ওখান থেকে একটু ঝাল ফ্রাই নিয়ে আর হচ্ছে পেঁয়াজু দিয়ে আর একটু সবজি দিয়ে খেয়ে নিলাম। তো খাওয়া দাওয়া করলাম আলহামদুলিল্লাহ। এরপর হচ্ছে ব্রাশ করে নিলাম অ্যাজ ইউজুয়াল, যেটা হয়, যেহেতু আমাদের নামাজের প্রস্তুতি নিতে হয় সেহেরির টাইমের পরে। তারপর হচ্ছে এই তো সব কিছু শেষ করেই হচ্ছে রাতে স্কিন কেয়ার মোস্ট ইম্পর্টেন্ট পার্ট, যেহেতু আমরা ঝাল পোড়া খাইতেছি। তারপরে হচ্ছে কিনা তোমাদের স্কিনটা অনেক বেশি ড্রাই থাকে, হাইড্রেট কম থাকে। তো এই জন্য আর সবসময় ট্রাই করবা পানি বেশি করে খাওয়ার জন্য, আফটার ইফতার ওর সেহেরি টাইমে বেশি করে পানি খাবা, যাতে স্কিন আর হচ্ছে আমাদের শরীরটা হাইড্রেট থাকে। তো আমি একটা সুন্দর আমার ফেসের সিরাম ইউজ করলাম, এরপরে হচ্ছে একটা ময়শ্চারাইজার অ্যাপ্লাই করছি, তারপর আমি একটা নাইট ক্রিম ইউজ করতেছি, যেটা স্কিন পিগমেন্টেশন কমাতে হেল্প করে আর কি। তো এভাবে করে কেয়ার করে আমি একদম, মানে তোমাদের সেহেরির পরপর স্কিন কেয়ারটা করতে, যেহেতু সারাদিন টাইম পাই না, এই কারণে স্কিন কেয়ারটা আমি ওভাবেই করে রাখি। আবার সকালে উঠে হচ্ছে কিনা মুখটুকু ওয়াশ করে তারপর আবার একটা ময়শ্চারাইজার দিয়ে রাখি আর কি। তো এরপর একটা লিপ বাম অ্যাপ্লাই করলাম, যেহেতু ঠোঁটটা অনেক বেশি ড্রাই থাকে। সো ঘুমাতে চলে গেলাম। থ্যাংকস ফর ওয়াচিং, আল্লাহ হাফেজ।